আপনি এগ্রি করুন কিংবা না করুন, আপনার জীবনে যে কোনো মুহূর্তে ফিনান্সিয়াল ক্রাইসিস আসতে পারে। এ কারণে বিয়ে, জন্মদিন ইত্যাদি যে অনুষ্ঠানগুলো আছে লোক দেখানো, এতে কিন্তু বিশাল খরচ হয়ে যায়। এই খরচটা করবেন না। বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের 1/3 খরচ হয়ে যায় শুধুমাত্র ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে। সন্তান জন্মের পর 1 লাখ টাকাও যদি ফিক্সড করে রাখেন তার নামে, তবে সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে সন্তানের যখন 20 বছর বয়স হবে তখন একটা ভালো অ্যামাউন্ট পাবেন, যেটা তার ভবিষ্যতে কাজে লাগবে। সবাইকে আরও একবার স্বাগত ফিয়াদা টকারে। সন্তানের পেছনে অর্থ ব্যয় করতে হয় সচেতনভাবে, আবেগে ভেসে নয়। প্রয়োজন ও ভবিষ্যতের লক্ষ্য বিবেচনা করে বিনিয়োগ করা উচিত। সঠিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মূল্যবোধ গঠনে খরচ করলে সেটি প্রকৃত সম্পদে রূপ নেয়, যা তার দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করে। আপনার মাথার ঘাম পায়ে ফেলে আয় করা টাকা আপনি নিজে মাল্টিপ্লাই করুন, বাচ্চাদেরকেও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকেই ফিনান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্ট সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান দিন। যেমন গ্যাজেট আর ধাতুর মধ্যে অবশ্যই ধাতু চুজ করা উচিত, কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। এই শিক্ষা ভবিষ্যতে আপনার এবং আপনার সন্তানের উপকারে আসবে। আপনার সর্বস্ব খরচ করে সন্তানকে বিয়ে দেবার চেয়ে খুব সামান্যভাবে, মানে যেটুকু না করলেই নয় সেভাবে যদি সন্তানের বিয়েতে খরচ করে বাকি টাকাটা ফিক্সড ডিপোজিট করে রেখে দেন, তাহলে দেখবেন অসময়ে সেই টাকাটা দরকার হবে এবং অনেক বড় একটা উপকারে আসবে। আরেকটা বিষয় করতে পারেন যে জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। আবার বাড়ি বা ফার্নিচারের ভ্যালুর চেয়ে ব্যাংকের লকারে সোনা ও ব্যাংকের লিকুইড মানি বেশি রাখার চেষ্টা করবেন, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী। কারণ আপনার দুঃসময়ে ঘরের একটা টুকরো আপনি সেল করতে পারবেন না, কিন্তু গহনা অথবা টাকা দিয়ে দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। খারাপ সময় কিন্তু মানুষের বলে কয়ে আসে না। এই পৃথিবীতে কোনো কিছুরই গ্যারান্টি নেই, আপনার শরীর স্বাস্থ্যেরও না। যোগ্যতাপূর্ণ চাকরিতেও ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাই ছেলেমেয়েকে বহু খাতে বিনিয়োগের একটা পরিকল্পনা করতে শেখান। কোনো কাজ ছোট নয়, এই বোধ বা এই ফিলটা তৈরি করুন তার মধ্যে। সন্তানকে বইয়ের বাইরে বাস্তব বুদ্ধি সম্পন্ন কাজ শেখান, কারণ বইয়ের শিক্ষা যতটুকু তার মধ্যে আছে সেটা দিয়েই যে ক্যারিয়ার সাকসেসফুল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনার হাতে যখন টাকা আসবে সেখান থেকে কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করবেন। একটা বাড়ি করতে ঠিক যতটুকু প্রয়োজন, যতটুকু হলে স্বাচ্ছন্দ্যে থাকা যায়, ঠিক ততটুকু দিয়েই বাড়িটা করুন। অন্তত ওই পরিমাণ টাকা MIS অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম করে রাখুন, যাতে ঠেকে গেলে অন্তত ডাল ভাত খেয়েও মাসটা কাটে। আগামী দিন কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই। চাকরিতে পেনশনেরও 100% গ্যারান্টি নেই। স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে ভুলে ফোর্স করবেন না। এটা কিন্তু একটা ট্র্যাডিশন যে তোমাকে সরকারি চাকরিই করতে হবে। সরকারি, বেসরকারি, ব্যবসা কোনোটাতেই যেখানে 100% সিকিউরিটি নেই, তাই যার যেদিকে ইচ্ছে সেদিকেই খাটুক, সেদিকেই যাক, আপনি বাধা দিবেন না। অন্তত তার যেখানে আগ্রহ, আপনার সন্তান যে বিষয়টাতে আগ্রহ বোধ করছে, আগ্রহ তৈরি হয়েছে, সেদিকেই তাকে ছুটতে দিন। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন যে উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অযথা উচ্চশিক্ষা বা ডিগ্রির পেছনে ছুটলে সময় এবং টাকা দুই ব্যয় হবে। অনেকেই আছে যাদের একেবারেই সামর্থ্য আছে, তারা আগে থেকেই হয়তো সেটেল করে রাখে যে সন্তানকে বাইরে পাঠাবে, এভাবে পড়াবে, তাদের কথা ভিন্ন। কিন্তু যারা খুব সীমিত আয়ের মধ্যে দিয়ে হিসাব নিকাশ করে যারা চলে, তাদের ক্ষেত্রে অন্তত এই বিষয়গুলো মানা উচিত। তাই সন্তান স্কুলের গণ্ডি পেরোলেই সুনির্দিষ্ট গোল সেট করে নিন। সন্তান যতই মেধাবী হোক না কেন, তাকে এমন কিছু একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখান যেটা থেকে ভবিষ্যতে সে আর্ন করতে পারবে, অর্থাৎ ইনকামিং বিষয়টা যেন তার মধ্যে গ্রো করে। হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এই সব কিছুতে তাকে অভ্যস্ত করান পড়ালেখার পাশাপাশি। কারণ জীবনের 25-30 বছর যদি বই পড়েই পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে
ততটা এলিজিবল সে নাও থাকতে পারে। এক্ষেত্রে সন্তানকে ফ্রিল্যান্সিং শেখান। সন্তানকে যখন আপনি ফ্রিল্যান্সিংয়ে অভ্যস্ত করবেন, তার মানে হচ্ছে স্বাধীনভাবে দক্ষতা অর্জনের একটা সুযোগ আপনি তৈরি করে দিচ্ছেন। এতে ভবিষ্যতে সে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে, আয় বাড়াতে সক্ষম হবে এবং চাকরির উপরে যে ডিপেন্ডেন্সি, যে নির্ভরতা, সেটা অনেকখানি কমে আসবে। পাশাপাশি তার আত্মবিশ্বাস, কনফিডেন্স লেভেল বেড়ে যাবে, সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি এবং যে কোনো সমস্যার সমাধানের দক্ষতাও তার মধ্যে বাড়বে। মূল কথা কি জানেন, এই যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম, সব কিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে, এছাড়া কিন্তু কোনো অপশন নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আরেকটা ভেসে থাকে। একটা সময় ছিল মানুষ যখন শুধু চাকরি নির্ভর ছিল, এবং বিশেষ করে সরকারি চাকরি। এই সময়টা কিন্তু পার হয়ে এসছি আমরা। এখন মানুষ দেখবেন চাকরির চেয়েও ঝুঁকছে ব্যবসার দিকে, এবং বর্তমান সময়ে ব্যবসার দিকটা ছাড়াও কিন্তু দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিংয়ে অন্তত তরুণ সমাজ খুব বেশি ইনভলভ হচ্ছে। এটা খুবই একটা পজিটিভ সাইন, কারণ এটা একটা ভাস্ট প্ল্যাটফর্ম, এখানে কাজের অনেক সুযোগ আছে এবং নিজের মেধা বিকাশেরও সুযোগ আছে। তাই আমাদের উচিত যে শুধুমাত্র বইয়ের পড়ালেখায় আবদ্ধ না থেকে সন্তানের একেবারে ছোটবেলা থেকেই তার মধ্যে এই যে ফ্রিল্যান্সিংয়ের বিষয়গুলো, প্রোডাক্টিভিটির কিছু বিষয়, সব জ্ঞানগুলো একটু একটু করে দেয়া, যেন সে ছোট থেকে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারে। একটা সময় ছিল যখন দেখা যেত যে মানুষ, অনেকেই আছে যে এখনও আছে, পড়ালেখার পাশাপাশি টিউশনি করে। এটা খুব ভালো একটা দিক, কারণ কি মানুষ যখন পড়ালেখার মধ্যেই থাকে, অন্তত এই যে টিউশনিটা যখন সে করছে, তার কিন্তু মেধা খুলছে, মাথাটা খুলছে, সে বিভিন্নভাবে বিভিন্ন দিকে পড়াগুলোর মধ্যে নিজেকে ইনভলভ করছে, এবং এর পাশাপাশি যখন সে ফ্রিল্যান্সিংটাও শিখছে, সেটার মধ্যে থেকেও নিজেকে আরেকভাবে তৈরি করছে। অর্থাৎ পড়ালেখা তো থাকছেই, তার মধ্যে থেকে বাড়তি যোগ হচ্ছে ফ্রিল্যান্সিং। দুয়ে মিলে সে কিন্তু ভবিষ্যতের জন্য ছোট থেকেই গড়ে বেড়ে উঠছে। তো আমাদের আসলেই উচিত যে শুধুমাত্র কোনো কিছুতে বিনিয়োগ করে যেন আমরা সেটা ডুবে গেলে ভেসে থাকতে পারি, একেবারে ওটার কারণে একটার পিছনে ছুটে ওটাই ডুবে গেল, আমরাও ডুবে গেলাম, এটা যেন না হয়। আমরা যেন ভেসে থাকতে পারি, আমাদের উইন্ডোগুলো যেন খুলতে পারি, বিভিন্ন দিকে যেন আমরা নিজেকে এক্সপার্ট করে তুলতে পারি, বিশেষ করে আমাদের সন্তানদেরকে। এই বিষয়টাই সবাই সজাগ দৃষ্টি রাখবেন। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।